হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কিন্তু দেখো, সেদিনকে রথের মেলায় গেছিলাম, তো রান্নার ভিডিওটা পোস্ট করা হয়নি, ভাবলাম আজকে পোস্ট করি। তো দেখো, আলু কেটে নিয়েছি, এদিকে তেলও গরম হয়ে গেছে, আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আলু দিয়ে দিয়েছি, পাঁচফোড়নটা দেওয়া হয়নি, তাই আলুটা সাইড করে পাঁচফোড়নটা দেবো। সেদিন কিন্তু সিম্পল রান্না করেছিলাম, আলুর তরকারি, রুটি আর বেগুন ভাজা। মাছও ভেজেছিলাম, তো মাছটা রেখে দিয়েছিলাম, মাছটা আর কেউ খায়নি, যেহেতু মেলা থেকে সবাই খেয়ে এসেছিলো, তাই সিম্পল খেয়েই সবাই শুয়ে পড়েছিলাম। তো দেখো, আলুর তরকারিতে মাছফোড়নটা দিয়ে দিচ্ছি, তারপরে ভালো করে ভাজা হয়ে গেলে নাড়াচাড়া করে নেব। তোমরা কিন্তু যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও টিপে দিও। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো দেখো, পাঁচফোড়নটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। সবসময় যে ভালো ভালো রান্না করে পোস্ট করি এরকম নয়, বাড়িতে যেটাই হয় সেটাই রান্না করি, যেহেতু আমি হাউসওয়াইফ। তো বাইরের কি ভিডিও করব, এই রান্না, ঘরের কাজ, এইসবই ভিডিও সবসময় করতে হয়। তো দেখো, নুন দিয়ে দিয়েছি, এবার দেখো হলুদ দিয়ে দেব। তোমাদের কিন্তু আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। রোদ্দুরনির লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো, অল্প করে একটু আদা কুচে দিয়ে দিয়েছি। এবার দেখো, টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস দিলে কিন্তু তরকারি একটু মিষ্টি হবে, বাচ্চারাও খেতে পারবে, আর একটু গ্রেভি গ্রেভিও হবে, সেই জন্য টমেটো সসটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে কষে নেব। আমার ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখো, কত সুন্দর কালার এসেছে। এবার দেখো, জল দিয়ে দেবো, দিয়ে আলুগুলো ভালো করে সিদ্ধ করে নেব। তো দেখো, রান্নাটা কিন্তু আমার যাই করছে তরকারিটা, তারপরে কিন্তু আমি ভিডিও একটু করে নিয়ে তারপর আটা মাখতে চলে যাব। তো দেখো, হয়ে গেছে একদম। এবার দেখো, চাপা দিয়ে দেবে, দিয়ে যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। আর ওদিকে আমি চলে গেছিলাম ফোন নিয়ে, তারপরে আমি গিয়ে ময়দাটা মেখে নিয়েছি। আটা ময়দা মিক্সড করে মেখেছিলাম, যেহেতু রুটিটা যাতে একটু নরম হয়। এই দেখো, আটা ময়দা মিক্সড করে মেখে নিয়েছি। তারপরে দেখো, লেচি করে নিয়েছি। এবার রুটিগুলো একটা একটা করে আমি বেলে নিচ্ছি, আর ওদিকে আমার যা ভেজে নিচ্ছি। যেহেতু তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি, যেহেতু বাচ্চাদের নিয়ে মেলায় যাব, বেশি রাত করে যাব না, তাই জন্য দেখো রুটিগুলো ভেজে নিচ্ছি। এই দেখো, একদম রেডি। আমরা কিন্তু খেয়ে যাইনি, এসে খেয়েছিলাম রুটি, তরকারি, একটা পেঁয়াজ আর বেগুন ভাজা। মাছ ভাজা কিন্তু কেউ খায়নি, মাছ ভাজাটা পরের দিনের ছিল। কার ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করো। টাটা বন্ধুরা।